ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস। জেনিভা ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিয়েছে। আজ আমি এঁচোড়, গাছপাঠা আর ডিম দিয়ে আমি কষা কষা করে এঁচোড়ের গাছপাঠার তরকারি করব। তো আমি ফোড়নে কি দিচ্ছি আপনারা ভিউয়ার্স বন্ধুরা দেখুন। বুঝতেই তো পারছেন গরমে খুবই কষ্ট হচ্ছে, আর আমার তো সুগার আছে, আরও বেশি কষ্ট। তাই দেখুন আমি ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দিয়েছিলাম এবং ফোড়নে দিচ্ছি ডিম দিয়ে এঁচোড় কষা তৈরি করার জন্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে একটু ছিঁড়ে দিয়েছি, আর 2-3 টুকরো দারচিনি, একটু জয়িত্রী, 2-3টে গোলমরিচ, দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিলাম। আর দিলাম 1 টিস্পুন সাদা গোটা জিরে, 1 টিস্পুন মানে 1 চা চামচ সাদা গোটা জিরে, আর আধখানা পেঁয়াজ কুচো। একটা ছোট পেঁয়াজের আধখানা হলেও হবে, কারণ একটা জিনিস জানেন, গরমে বেশি মশলা খাওয়া পেটের পক্ষে খুবই খারাপ। কিন্তু এগুলোতে এঁচোড়, মাছ মাংস এঁচোড়, এগুলোতে একটুখানি ডিম, এগুলোতে একটু মশলা দিতে হয়, কিন্তু আমি খুব সামান্য হাজ্জি বাজ্জি মশলা দেবো না, খুব সামান্য মশলা দিয়ে এই রান্নাটা করবো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আলুটাকে আমি ভেজে নিয়েছি, এঁচোড়টাকে বয়েল করে সিদ্ধ করে নিয়েছি কুকারে, আপনারা চাইলে যে কোনো ডেস্কিতেও করতে পারেন। আর একটা টমেটো সিদ্ধ করে নিয়েছি, আর ওটা টমেটোটা যাতে খোসাটা ছাড়িয়ে দিয়ে মিক্সড হয়ে যায়। আর মশলাগুলো তো দেখেইছেন, সাদা গুঁড়ো জিরে, আর 2 চামচ সাদা, বড় চামচের 2 চামচ সাদা গুঁড়ো জিরে, আর দিয়েছি আমি হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিলিয়ে হাফ টেবিল স্পুন, আর 1/4 টেবিল স্পুনের 1/4 মানে 1 অংশ আমি দিয়েছি হলুদ গুঁড়ো। তো চলুন এইবার আমি মশলাটাকে কষাচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে এসছে। ফোড়নে কি কি দিলাম আপনারা দেখলেন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ সাদা গোটা জিরে, আধখানা পেঁয়াজ কুচো, 2-3টে ছোট এলাচ ফাটিয়ে, আর 2-3টে লবঙ্গ, 2-3 টুকরো দারচিনি, আর 3-4টে গোলমরিচ। এইবার এই পেস্ট মশলাটা দিয়ে আমি এই মশলাটা কষাবো। আর আমি ডিমটাকে ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। এত আমি ডিটেলসে গরমে আপনাদেরও বিরক্ত করব না, আমি নিজেও অসুস্থ হব না। আমাদের বেঁচে থাকাটা খুব কাম্য বন্ধুদের কাছে, কারণ আমি তাহলে নতুন নতুন নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। তাই জন্যই আমি খুব শর্টকাটে, খুব অল্প মশলায় গরমের দিনে আমি এই রেসিপিটা, গাছপাঠার মাংস ডিম দিয়ে কিভাবে করতে হয় সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং খুব হাজ্জি মশলা না, খুব শর্টকাট, খুব অল্প মশলা। যদিও এগুলো বাঙাল ঘটি সব একই রেসিপি হয়, তবু আমি খুব বাঙাল পদ্ধতিতে করি, যেহেতু আমার বাবা পাবনা এবং মা কুষ্টিয়ার। তাই জন্য আমি একটু মশলা দিই, কিন্তু গরমকালে আমি বেশি মশলা ব্যবহার করব না। আর এইটার সঙ্গে আমি 2-3টে তেঁতুলের রেখে দিয়েছি। এই তেঁতুলের কাজটা করে আমি একটু পরে যখন কষা হয়ে আসবে তখন আমি জল দিয়ে তেঁতুলের কাজটা দেবো। আর নামাবার আগে 1 টেবিল স্পুন ঘি দেবো। আমি আগেই দেখেছি যে আমি এই ঘিটা ব্যবহার করি, কখনো যেরকম পাই, এটা কি পেয়েছি জানি না, আগেরটা ছিল এটা ঝর্ণা ঘি, আমি গ্রামীণ ঘি ব্যবহার করি, কিন্তু এটা ঝর্ণা পেয়েছি। আমি হাফ টেবিল স্পুন নামাবার আগে গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর এটা দেবো। এইবার আমি টমেটোটাকেও দিয়ে দেবো কষানোর জন্য। এঁচোড়টা সবার শেষে দেবো, যেহেতু এখন এঁচোড় খুব নরম হয়ে যায়। জামাই ষষ্ঠীর সামনে আসছে, তাই কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, তাই জন্য এঁচোড় খুবই নরম থাকে। আমিও একটু বয়েল করে নিয়েছি যাতে নরম হয়, কিন্তু এটা যেন মনে হচ্ছে বেশি নরমই হয়ে গেছে। তো এইবার দেখুন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। 2-3টে আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করে কাটতে পারেন, ডুবো ডুবো করে। একদম এটা পাঁঠার মাংসের মতোই খেতে হবে। আমার ভিউয়ার্স বন্ধুরা সবসময় গরমে খুব হালকা খাবার খাবেন, যেগুলো একটু মশলা না দিলে আস্তে গন্ধ বা কাঁচা গন্ধ যাবে না, সেগুলোতে আপনারা অবশ্যই একটু মশলা দেবেন। আর নুন আমি আগেই দিয়েছি, মশলার মধ্যেই নুন দেওয়া আছে, তবু আমি
আর একটু নুন দেব, 1 টিস্পুন। এরপরে আমি স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, যাতে আপনার নান, রুটি, পরোটা, ভাত সব কিছু ফ্রাইড সব কিছুর সাথেই খেতে পারেন। ঝাল মিষ্টি মিলিয়ে, টক ঝাল মিষ্টি মিলিয়ে গরমে এই রান্নাটা খুব ভালো লাগে। এটা আমাদের একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে বাঙাল রান্না। গাছপাঠা মাংস, এঁচোড়ের তরকারি, এঁচোড় কষা বা এঁচোড় কষা একদম। আর আমি তো টমেটো দিয়েছি, তার সঙ্গে আর একটু টমেটোর সসও দেবো। এই যে আমি টমেটোর সসও একটু দেবো, বা আপনারা কিষান সস ব্যবহার করতে পারেন, বা আরও 2-3টে টমেটো দিয়ে দিতে পারেন। এইবার এই তেঁতুলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। একদম গাছপাঠা মাংস, মানে মনেই করতে পারবেন না, বুঝতে পারবেন না, মনে হবে যেন পাঁঠার মাংস খাচ্ছেন। গরমে তো পাঁঠার মাংস বেশি খাওয়া যায় না। বাবা কি ঝাঁজ হয়েছে আমার ভিউয়ার্স বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন প্রচণ্ড ঝাঁজ হয়েছে। একটু মশলা দিয়েছি তাতেই। এইবার দেখুন কষা কষা হয়ে এলে আমি এতে জল বা পানি দিয়ে দেবো। আমার বাংলাদেশের বন্ধুরা দেখছেন বলে আমি পানি কথাটা ব্যবহার করলাম, কিংবা আমার অনেক অবাঙালি বন্ধুরাও দেখছেন। আপনারা নিজেও গুণী, আমায় ক্ষমা করবেন, আমার একটু শারীরিক অসুস্থতা আছে, লাংস প্রবলেমও আছে। আমি খুব অসুস্থ ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে খুব অসুস্থ ছিলাম। তো যাই হোক, এটা আমার মায়ের আশীর্বাদ। আমার মা খুব ভালো রান্না করতেন, আমার বাবাও খুব ভালো রান্না করেন। আমাদের পরিবারে মোটামুটি আমার ঠাকুমা, দিদা, মা, আমার বাবা প্রচণ্ড ভালো রান্না করতেন। এরা সব বাংলাদেশের পাবনার লোক, আর মা ছিলেন কুষ্টিয়া। তাই জন্য রান্নার ইয়েটা আমার আশীর্বাদ, এই চ্যানেলটা। তাই আমি মায়ের নাম করে, বাবার নাম করেই এটা উৎসর্গ করেছি। তাই জন্য আপনারা বন্ধুরা সব সময় জানবেন, মা বাবার ওপরে কেউ নেই। মা বাবা ছাড়া পৃথিবী আমাদের কাছে, আমরা যত বড়ই হই বা আমরা যত পয়সাই বানাই বা পজিশন করি, সবই মা বাবার আশীর্বাদ থাকে। তো মা বাবা যাকে যতটা আশীর্বাদ করবেন, যে যেরকম কর্ম করবেন, বাবা মার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বা তাদের প্রতি দায় দায়িত্ব, কর্তব্য, যেটুকু যার যার সামর্থ্য, যারা করবেন তারা সেই নিশ্চয়ই তার রেমুনারেশন ফল অবশ্যই পাবেন। এই কথাটা আমার ভিউয়ার্স বন্ধুরা সবসময় মনে রাখবেন। তাই আমরা মা বাবা ছাড়া কিছু বুঝতে পারি না। তো আমি কাম টু দ্য পয়েন্ট, আমি চলে আসি জেনিভা ডেলিসিয়াস ফুডের আজ ডিম এঁচোড় কষার তরকারিটা। আপনারা নিশ্চয়ই দেখছেন আমি কিভাবে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি এবং আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম। আর একটু ঘি আমি দিয়ে দেবো, আর গুঁড়ো গরম মশলা। তো এই মুহূর্তে আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, তো আমি ভিউয়ার্স বন্ধুদের সামনে রোজ আসার চেষ্টা করি। আমার ভিউয়ার্স বন্ধুরা রোজ আমাকে বাঁচিয়ে রাখুন এবং সুস্থ সবল নিজেরাও থাকুন গরমে, এবং আমার রেসিপিগুলো দেখুন। ভালো লাগছে, আপনারা লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, এর জন্য আমি খুব খুশি, বা আই এম ভেরি প্লেসড। তো হ্যাভ এ গুড ডে মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড, টেক কেয়ার অল অফ ইউ। তো ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুডের এঁচোড় কষা ডিম দিয়ে কেমন হলো সেই সার্ভিং প্লেটে ফিরে আসছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন।